Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকে আলোচনা করব এবিটিআই টেস্ট পেপার 2025-এর একটি পেজ নিয়ে, এবং পেজ নাম্বারটি হচ্ছে 96, এবং এটির রাইটিং নিয়ে আজকে আলোচনা করব। আমি অলরেডি আগে যে সেটগুলো ছিল সেইগুলোর বেশ কিছু রাইটিং অলরেডি আমি প্রোভাইড করেছি চ্যানেলে। তোমরা যারা সেগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলো চেক করে নিতে পারো। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব একটি ডায়লগ নিয়ে। তো দেখো, তোমাদের যে পেজ নাম্বারটি মেনশন করলাম 96, সেখানে তোমরা এটা পেয়ে যাবে। সেটা হচ্ছে একটা ডায়লগ লিখতে বলা হয়েছে এবং নিচে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে। তো সেই পয়েন্টসগুলোকে ফলো করে কিন্তু তোমাদের এই ডায়লগটা লিখতে হবে। তোমরা দেখো, পড়ছি। তো হিন্টসে কি রয়েছে এখানে দেখো, SILLING, এটা সিটিং হবে। তো এখানে ভুল আছে, আরেকটা ভুল আছে লাস্টের যে হিন্টসটা রয়েছে দেখো SEAG, এটা সিংস হবে। ওকে, তোমরা একটু কারেকশন করে নেবে। ওকে, দেখো, ক্রো সিটিং অন আ ট্রি, পিস অফ মিট ইন ইটস বিক। তো কাক গাছের উপর বসেছিল এবং তার ঠোঁটে এক টুকরো মাংস ছিল। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, শেয়াল সে গাছের নিচ দিয়ে যাচ্ছিল। ওয়ান্টস দ্য মিট, সেই মাংসের টুকরোটি চাইল। আস্ক দ্য ক্রো টু সিং, সেই কাকটিকে বলল গান করতে। ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিংস, সে কাক কী করলো, সে মাংসের টুকরোটিকে তার পায়ের নিচে রাখলো এবং গান করলো। ফুলড, সে বোকা হয়ে গেল। ফক্স লিভস, শিয়ালটি সেখান থেকে বোকা হয়ে সেখান থেকে চলে গেল। তো অনেকেই ভাববে এটা তো সেই কাকের গল্প, সুপরিচিত কাক এবং শিয়ালের গল্প। তো দেখো, গতবারও যেটা ছিল কাকের গল্পটি অনেকবার ছিল, অনেক হিন্টসেই ছিল, অনেক সেটে ছিল। তো এবার যেটা দিয়েছে সেটা গল্প নয়, এটা হচ্ছে একটা ডায়লগ, কথোপকথন দিয়েছে। তোমাদের কিন্তু কাক এবং শিয়ালের মধ্যে কথোপকথনটা লিখতে হবে, এখানে কোনো স্টোরি লিখলে কিন্তু হবে না। তোমরা যদি কোয়েশ্চেনটা না পড়ে যদি তোমরা দেখছো কাকের গল্প, আমরা তো জানি এটা, নিজের মতন করে কাকের গল্প লিখে দিলে কিন্তু তাহলে কিন্তু ভুল হবে, কারণ এটা মোটেও কাকের গল্প নয়। এটা হচ্ছে কাক এবং শিয়ালের যে একটা ডায়লগ ছিল সেইটা নিয়ে আলোচনা, ডায়লগ লিখতে হবে। তো দেখো, শুরু করছি আজকের যে টপিক সেটা নিয়ে। তো ডায়লগ রাইটিংটা দেখো ফলো করবে কিভাবে লিখছি আমি। তো দেখো, ফার্স্টে যেটা লিখতে হবে, প্রথমে হচ্ছে ক্রো। তো ক্রোয়ের যেটা ছিল সেটা কি, দেখো ক্রো কী করছে, সিটিং অন আ ট্রি উইথ আ পিস অফ মিট ইন ইটস বিক। তো এটা হচ্ছে একটা সিচুয়েশন যে একটি কাক তো একটি গাছের উপরে একটা মাংসের টুকরো ঠোঁটে নিয়ে সে কিন্তু গাছের উপরে বসে আছে। ফক্স, ফক্স যেটা কি করছে, ফক্স দেখো ওয়াকিং আন্ডার দ্য ট্রি, এবং একটি শেয়াল সে কিন্তু ওই গাছটির নিচ দিয়ে যাচ্ছে যে গাছে কিনা কাকটি বসে আছে। তাহলে এটা হচ্ছে একটা সেটিংটা কি, যে কাক গাছের উপর বসে আছে এবং শেয়াল তার গাছটির নিচ দিয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো, তারপরে কি, তখন শেয়াল কাককে বলছে, হ্যালো ক্রো, ইউ লুক সো স্মার্ট টুডে। তখন দেখো শেয়াল কিন্তু খুব ধূর্ত একটি প্রাণী। তো শেয়াল কিন্তু নিজের যেটা উদ্দেশ্য সাধন করার জন্য সে কিন্তু অনেক রকম পথ কিন্তু সে বেছে নিতে পারে। তো দেখো, নিজের থেকে কিন্তু সে কাককে ডেকে বলছে, হ্যালো ক্রো, ইউ লুক সো স্মার্ট টুডে। তো বললো যে কাক, ওহে কাক, তোমাকে তো আজকে খুব স্মার্ট দেখাচ্ছে, কি ব্যাপার? তখন কাক বলছে, দেখো ক্রো, থ্যাংক ইউ। তখন সে শেয়ালকে বলছে ধন্যবাদ। তারপরে দেখো ফক্স কি বলছে, আই হ্যাভ হার্ড ইউ সিং সো বিউটিফুলি, কুড ইউ সিং আ সং ফর মি। দেখো, শেয়াল তখন তাকে প্রলুব্ধ করার জন্য বলছে, দেখো প্রশংসা করছে, অ্যাপ্লড করছে যে আমি শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান করো, আমি শুনেছি, তুমি কি আমার জন্য একটা গান করবে? এইটা। তো এখানে শেয়াল তাকে কাকটিকে প্রেইজ করে, তার প্রশংসা করে, তার গানের সে তাকে কিন্তু একটা গান করতে বলছে। তো এর পিছনেও তার একটা উদ্দেশ্য রয়েছে নিশ্চয়ই। তো দেখো, শেয়াল কিন্তু এটা বলল কাককে। তারপরে দেখো কাক গান করছে কিনা।
তারপর দেখো পরে কাকের যে কনভারসেশনটা কি, ফিলিং প্রাউড, সে কিন্তু খুব গর্ববোধ করলো যে শিয়াল তাকে বলল যে তার গান খুব সুন্দর, সেটা শুনে কাক কিন্তু খুবই গর্ববোধ করলো। অফকোর্স, তখন সে বলল নিশ্চয়ই নিশ্চয়ই, এখানে তোমরা লিখতে পারো এটা লিখে তারপর দেখো ব্যাকেটটা লিখবে, ইট পুটস দ্য মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড স্টার্টস টু সিং। তো অফকোর্সের পরে লিখতে পারো ইয়েস, অফকোর্সের পরে লিখবে যে আই ক্যান সিং, আই উইল সিং ফর ইউ, এটা লিখতে পারো। আচ্ছা, তারপরে তা যদি না লেখো তাহলে ব্যাকেটে এটা কিন্তু লিখতেই হবে যে সে কী করলো, তার সে মাংসের টুকরোটিকে তার পায়ের নিচে রাখলো এবং সে কিন্তু গান করতে শুরু করলো, তো গান গাইতে শুরু করলো। তাহলে কি কাকটি তার কথা শুনে গর্ববোধ করলো এবং সে তাকে নিশ্চয়ই এই কথা বলে সেই মাংসের টুকরোটি যেটা তার ঠোঁটে ছিল সেটাকে তার পায়ের নিচে রেখে সে কিন্তু গানটা ধরলো। ওকে, তারপরে ফক্সের রিয়াকশন দেখো, ওয়াচিং এগালি, সে কিন্তু খুব আগ্রহের সাথে উৎসুক হয়ে সে কিন্তু কাকের দিকে তাকিয়ে আছে। হোয়াট আ লাভলি সং, বাহ কি সুন্দর গান, বাট কিন্তু কুড আই হ্যাভ দ্যাট মিট টু, তখন শেয়াল কিন্তু বলছে যে আমি কি এই মাংসের টুকরোটাও পেতে পারি, মানে এখানে মাংসের টুকরোটাও পেতে পারি, মানে যেহেতু প্রথমে সে কাককে বলল যে সে যেন তার জন্য, তার গানের গলা খুব সুন্দর, তার জন্য কাক তার জন্য একটা গান গেয়ে দিল, এখন চাইছে কি, সে চাইছে মাংসের টুকরোটা যেটা কি না সেই কাক তার পায়ের নিচে রেখেছে, তার তখন সে কিন্তু বলল আমি তো ওই মাংসটা কি পেতে পারি, এই কথা বলছে। তখন কাক কি দিয়ে দিল, দেখো কি করছে কাক, তখন ক্রো উইথ স্মাইলিং, হাসতে হাসতে, ও রিয়েলি, আচ্ছা তাই, এই ব্যাপার, ইউ ওয়ান্ট দ্য মিট, তুমি এই মাংসের টুকরো চাও। ফক্স তখন বলছে রিয়ালাইজিং, সে কিন্তু বুঝতে পেরে গেছে, ও নো ইউ ফুলড মি, তখন সে শিয়ালটিকে বলছে আরে চিজি, আরে তুমি তো বুঝে গেলে, তুমি তো আমাকে বোকা বানিয়ে দিলে, মানে কাক কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এখানে, এখানে ক্লেভার ক্রো, কেন, কারণ কাক কিন্তু শিয়ালের অভিপ্রায় জেনে গেছিল, সেই জন্য সে কিন্তু মাংস টুকরোটিকে পায়ের নিচে রেখে গানটা করছিল। তো গান করার পরে সে কিন্তু খুবই সেই সময় সে কিন্তু খুব গর্ববোধ করছিল তার গানের করার জন্য। তো সেই সময় কিন্তু শেয়ালটি তাকে এই কথাটিও বলল যে খুব ভালো গান করেছো, মাংস টুকরোটি চাইলো তারপরে, কিন্তু কাক কিন্তু সেটা বুঝে গেছিলো, সেই জন্য শিয়াল বলল ও তুমি আমার চালাকি ধরে ফেলেছো এইটা। ক্রো লাফিং সফটলি, তখন সে হাসতে হাসতে মৃদুভাবে হাসছে, আই স্টিল হ্যাভ মাই মিট আন্ডার মাই ফিট, তো তখন দেখো এখানে একটা রাইম হয়ে গেছে, মিট আর ফিট, দেখো তো আমি আই স্টিল হ্যাভ মাই মিট, আমার যে মাংসের টুকরো সেটা আমার পায়ের নিচেই এখনও রয়েছে, সে কাকটি বলল। দাঁড়াও এখনও শেষ হয়নি, তারপরে দেখো ক্রো তখন বলছে ইটস মাইন, এটা আমার, আই উইল নট গিভ ইট, আমি এটা দেব না, বাই মিস্টার ফক্স, তখন বলল বাই বাই মিস্টার ফক্স, তখন তাকে বিদায় দিয়ে দিল। তখন মনে দুঃখ নিয়ে ফক্স তখন কি বলছে বাই, লেফট দ্য প্লেস স্যাডলি, তখন সে একটু দুঃখিত হয়ে, এবং কারণ সে বোকা হয়ে গেছে, তো সে তখন বলছে ঠিক আছে বাই, এরকম বলে সে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তাদের এই কনভারসেশনটা এখানে বা ডায়লগটা এখানে শেষ হচ্ছে। সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.